ॐ सहस्रो शीर्षा पुरुषा सहस्राक्षं सहस्रपातं सभूमिं विश्वतो वृत्वात्युत्तिष्ठत् दशाङ्गुलम्। जय जय श्री राधारमण, जय जय नवलोकिशोर, जय गोपी चित्तचोर प्रभु, जय जय माखन चोर। बोलिए भक्तवत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो राधे राधे। राधा रानी की जय। बोल प्रेमानंद हरि बोल हरि बोल। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, अनादिर आदि सर्व कारणेर कारण, अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक, नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरि कथा गुरु कथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानसे उपनीत हয়েছে। আর গত সপ্তাহে কি শ্রবণ করেছিলাম? কি শুনেছিলাম? আচ্ছা, মা আগে থেকেই সারেন্ডার হয়ে গেছে, আমি ছিলাম। কি শুনেছিলাম? বাবা ছিলেন, মায়েরা ছিলেন। গুরু পূর্ণিমা, তাই না? গুরু পূর্ণিমা শুনেছিলাম তো। বলে বিষয়ই মনে নেই, আর সেই বিষয়ের ভেতরের কথা মনে থাকবে কি করে? হ্যাঁ, গুরু পূর্ণিমায় কার কথা শুনেছিলাম? ব্যাসদেবের কথা। মায়ের নাম কি ছিল? সত্যবতী, আর মৎস্যগন্ধা, আর অনেকগুলো নাম বলে গেছিলাম, তাই তো? আচ্ছা, মৎস্যগন্ধার কারণও বলে গেছিলাম, তাই তো? আর বাবার নাম কি ছিল? পরাশর মুনি। যাক, না বেশি পরীক্ষা নিলে ভয়ে আবার ছাত্র আসবে না। বলে না গেলেই তো বাবা প্রশ্ন জিজ্ঞাসা করে, আর থাক যাওয়া যাবে না, তাই তো? বলে প্রশ্ন জিজ্ঞাসা করলে কি হয় না, এটাকে বলা হয় রিকল, মানে হচ্ছে বাংলায় বলে স্মরণ করা। যত স্মরণ করবেন তত বেশি মনে থাকে। তাহলে কি করতে হয়? এই কারণে দেখবেন কোনো নাম যখন আমি বলি, একবার বলি না, দুবার তিনবার করে বলি। কেন? আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন, তাতে কি হবে? আপনাদের মনে থেকে দেখবেন। এই স্কুলে, ছোট স্কুল, বাচ্চাদের স্কুলে কি করে? টিচার বলে, এই আমি যা যা বলবো তাই তাই বলবি। বলে একে চন্দ্র, দেখবেন সবাই বলতে শুরু করলো একে চন্দ্র। কেন? বলে মাস্টারের সঙ্গে যখন বলে ওদের মনে থেকে, ওরা কি বলছে তখন বোঝে না, কিন্তু আস্তে আস্তে যখন পরে বিচার করে তখন বলে, ওরে বাবা আমি তো 1 থেকে 10 শিখে গেছি। ঠিক তেমন আমাদের সাথে সাথে যদি বলেন, দেখবেন আপনারাও অনেক কিছু জেনে গেছেন, মনে থেকে গেছে। যাক, আর পুরনো বিষয় নিয়ে বিস্তারিত করব না। আজকে আমাদের এখন একটা ব্রত চলছে। কি ব্রত? চাতুর্মাস্য ব্রত, তাই তো? কোন কোন মাস? এটা কি মাস? শ্রাবণ মাস। আর চলবে কতদিন? বলে এই আষাঢ় মাসের যে আমাদের একাদশী গেছে। কোন একাদশী? অনেকে শয়ন একাদশী থেকে করে, অনেকে পূর্ণিমা থেকে করে। এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই যে 4 মাস, এই 4 মাসকে চাতুর্মাস্য ব্রত বলা হয়। আচ্ছা, এই ব্রতের প্রথম
কেন এই ব্রত পালন করা হতো? প্রথমত বলা হচ্ছে এই 4 মাস যদি হিসাব করেন আমাদের দুটো কালের মধ্যে পড়ে, এক হচ্ছে শরৎকাল আর এক হচ্ছে বর্ষাকাল। এই দুটো সময় কি হয়, আগেকার দিনের সাধু মহাত্মারা ভ্রমণ করতে পারতেন না, তীর্থ পর্যটন করতে পারতেন না, তাই কি করতেন, এই 4 মাস কোনো এক জায়গায় থেকে যেতেন। এই যে 4 মাস থেকে যেতেন, এই 4 মাসকেই নাম দেওয়া হয়েছে চাতুর্মাস্য ব্রত। হিসাব করে দেখুন, এই সময়টা আমাদের এখানে বর্ষাকাল চলছে, শরৎ আর বর্ষার যোগ রয়েছে এই সময়টা। এই সময় বিস্তর কোথাও যাওয়া যেত না, তাই সাধু গুরু বৈষ্ণবরা কি করতো, কোনো এক আশ্রমে কোনো এক জায়গায় থেকে ভজন সাধন করত। এই 4 মাসকেই তাই বলা হতো চাতুর্মাস্য ব্রত। বলে চাতুর্মাস্য ব্রত যদি করতে নাও পারো, চাতুর্মাস্য ব্রত এই 4 মাস ভর কি করতে হয়, বলে এই 4 মাস ভর কোনো শুভ কাজ করা যায় না। কোনো শুভ কাজ, যে কোনো শুভ কাজকেই ধরা হয়েছে, তবে হ্যাঁ শুভ কাজের মধ্যে দীক্ষাও পড়ে, দীক্ষা বাদ দেওয়ার কথা বলা হয় না। চাইলে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন এই মাসে, এই 4 মাসের মধ্যে। বাকি যেসব শুভ কাজ আছে, বিবাহ আদি যা যা কাজ আছে, বলা হচ্ছে এই 4 মাসের মধ্যে বাদ দেওয়া আছে। আর বলে এই 4 মাস অত্যন্ত সংযমের সঙ্গে পালন করতে হয়। 4 মাসে যারা সাত্বিক আহার গ্রহণ করে তো করে, যারা সাত্বিক আহার গ্রহণ করে না তাদের জন্য বলা হচ্ছে এই 4 মাস যদি আমিষ দ্রব্য বর্জন করে দাও তাহলে তার জন্য বিশেষ ফল লাভ হয়। সেখানে বলা হচ্ছে শ্রাবণ মাসে যদি আপনি আমিষ ত্যাগ করেন তাহলে কীর্তিমান হবেন, কীর্তিমান হবে সেই ব্যক্তি যদি কেউ এই শ্রাবণ মাসে আমিষ দ্রব্য বর্জন করে দেয়। যদি ভাদ্র মাসে আমিষ দ্রব্য ত্যাগ করে তাহলে সে দীর্ঘায়ু হবে। ভাদ্র মাসে আমিষ দ্রব্য ত্যাগ করলে দীর্ঘায়ু হবে। বলে কীর্তিমান যা হলো হলো, অন্তত ভাদ্র মাসটা পালন করলে আয়ুটা একটু বাড়বে, তাই তো। আর শ্রাবণ মাসে যদি আমিষ দ্রব্য ত্যাগ করা যায় তাহলে তারা যশবান হবে, তাদের যশ চারিদিকে ছড়িয়ে পড়বে, যশবান হবে। আর কার্তিক মাসে যদি আমিষ দ্রব্য ত্যাগ করা যায় তাহলে সেই ব্যক্তি বলবান, কীর্তিমান, দীর্ঘায়ু, যশবান, বলবান। কি করলে? আমিষ দ্রব্য বর্জন করবে। আচ্ছা, আমিষ দ্রব্য তো নয়, বর্জনের কথা হলো। যদি এই চাতুর্মাস্য ব্রত কেউ নাও করে, সাধারণ কিছু নিয়ম আছে যেগুলো সবাইকে মানা উচিত, তাই তো। এই 4 মাসে 4টে দ্রব্য সাধারণত বাদ দেওয়া আছে। কি কি সেই দ্রব্য? আর শাক, পটল, আগে শুনে নি তারপরে আমি বলি। হ্যাঁ, আচ্ছা, বেগুন, মা বলেছে বেগুন, আর বলে ভালো ভালো জিনিসগুলোই বাদ যায়, তাই না। বলে ভাজা খেতে বললে বেগুন ছাড়া এত ভালো ভাজা তো আর কিছু হয় না, তাই না। বলে আমাকে তো বললে বলো গোবিন্দকে রোজ বেগুন ভাজা দাও, কেন? বলে আমি ভালো খাই, তাই না। আমরা যেগুলো পছন্দ করি সেগুলোই তো গোবিন্দকে দেই। হ্যাঁ, দেখবেন যে রসগোল্লা ভালো খায় সে কিন্তু ওই পান্তুয়া বলুন আর ওই ছানার জিলাপি বলুন আনে না, কি আনে? রোজ রসগোল্লাই আনে। কেন? বলে ঠাকুর আমিও ভালো খাই, তুমি খাও, তোমাকে না দিয়ে তো আর খেতে পারবো না, তাই না। তো এই 4 মাসে 4টে দ্রব্য বাদ আছে। কি বাদ? শ্রাবণে বরজয়েত শাকং দোধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বা জুষে মাসি কার্তিকে চামিষং ত্যাজ্যম। বলছে প্রথম মাসে কি বাদ? শাক বাদ। এখানে কিন্তু কোনো কলমি শাক বা এই শাক বা ওই শাকের কথা বলা হয়, শাস্ত্রে বলেছে শাক বাদ, যে কোনো শাক বাদ যাবে। দ্বিতীয়, ভাদ্র মাসে দধি, দধি মানে দই, দই বাদ দিতে বলা হয়েছে। ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ করা হয়েছে। তারপরে তৃতীয় মাসে দুগ্ধ বাদ, দুগ্ধ খেতে না। আচ্ছা, এটা কিন্তু এই যে 4টে উপাচার বা 4টে দ্রব্যের কথা বলছি, এটা কিন্তু যারা ব্রত করবে তাদের জন্য এমন করে বলা নেই। যারা ব্রত করবে না, চাতুর্মাস্য ব্রত যদি নাও করে, সাধারণ গৃহস্থ আমাদের জন্য এটা পালনীয়। আর শেষ মাসে কি বলা হয়েছে? আমিষ দ্রব্য। আচ্ছা, এর মধ্যে বিশেষ কিছু সবজি আমরা বাদ দিয়ে থাকি, তাই না। যেমন বললেন বেগুন, এই বেগুন, বরবটি, সিম, এইসব জাতীয় দ্রব্য, পটল, এইসব জাতীয় দ্রব্য বিশেষ করে কার্তিক মাসে বর্জন। এখন তো সিম পাবেন না, এখন চাইলেও সিম পাবেন না, কিন্তু কার্তিক মাসে তো উঠে যায়, তার আগে উঠে যায়। কার্তিক মাসে সে সিমও
বাদ দেওয়া। এই বিশেষ দ্রব্যগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। আর এই চাতুর্মাস্য ব্রতে যদি কোনো আশ্রমে যান, দেখবেন কত মহারাজরা আছে মৌন ব্রত নিয়ে নেয়, কথা বলে না। কেন বলে? এই চাতুর্মাস্য ব্রতের নিয়ম আছে, যত পারবে আকথা কুকথা বর্জন করবে। শুধু ব্রতকারীর নয়, আমাদের সবার জন্য নিয়ম রয়েছে। এই চাতুর্মাসে আকথা কুকথা কম বলবে, হরি কথা একটু বেশি বলবে। এই বৈষ্ণবরা, সাধুরা যারা এই বর্ষায় চারদিকে ভ্রমণ করতে পারতেন না, তারা আশ্রমে বসে কি করতো? কেবল হরি কথা বলতো। হ্যাঁ, আর এই চাতুর্মাস্য ব্রতের মহিমা কেমন আমরা ভাগবতে দেখেছি। এই চাতুর্মাস্য ব্রতের প্রভাবেই কিন্তু ওই ছোট সন্তান ওই ছোট থেকে নারদ হয়েছিল, জানা আছে তো? ছোট থেকে এই চাতুর্মাস্য ব্রতের মাহাত্ম্যে সেই সন্তান আস্তে আস্তে বড় হয়ে নারদ হয়েছিল। সে বিষয়ে আসছি আস্তে আস্তে। তার আগে এই চাতুর্মাস্য ব্রত যদি কেউ করে থাকে, এই চাতুর্মাস্য ব্রত করার প্রথম নিয়ম হচ্ছে হবিষান্ন গ্রহণ। ব্রত যদি করতে, যেমন একাদশী দিন অন্ন গ্রহণ করলে একাদশী হয় না, ঠিক তেমন চাতুর্মাস্য ব্রত যদি করো তাহলে তোমাকে হবিষান্ন গ্রহণ করতেই হবে, নিয়ম আছে। হবিষান্ন মানে আমরা সবাই জানি, হবিষ্যি বুঝি তো? যদি পিতামাতার গত হয়ে যায় তাহলে দেখি আমরা চড়াই করে, মাটির চড়াই করে আতপ চাল দিয়ে, কেউ গোবিন্দভোগ চাল দিয়ে, তার মধ্যে সবজি কিছু দিয়ে একবারে পাক করতে হবে। ওই নামিয়ে নিয়ে তারপরে ঘি মাখিয়ে লবণ মাখিয়ে খাবো, সেটা কিন্তু হবিষান্ন হয় না। হবিষান্ন চড়াতে যেটা এক চড়ায় ফুটবে সেটাই হবিষান্ন। এই হবিষান্ন খেতে হবে, তাও কবার? দিনে একবার, সূর্য ডুবে গেলে আর নয়। আর কি, এই চাতুর্মাস্য চলাকালীন বিছানায় শয়ন করা যাবে না। চাতুর্মাস্য চলাকালীন বিছানায় শয়ন করা যাবে না। বড় বড় মঠ মন্দিরে গেলে দেখবেন বাবাজিরা একটা ঘর আছে, বিচুলি পাতা রয়েছে, তার উপরে ওই চট পেতে রাখে, তার উপরেই শোয়। এটা হলো চাতুর্মাস্য ব্রতের অপর নিয়ম। আর এই চাতুর্মাস্য ব্রত যখন চলবে, চুল নখ দাড়ি এইসব কাটা যাবে। এই চাতুর্মাস্য চলাকালীন তেল মর্দন করা যাবে না, গায়ে হাতে পায়ে তেল মাখা যাবে না। তেল যেমন খাওয়াও যাবে না, গায়ে হাতে পায়ে মাখাও। খার যোগ করা যাবে না। খার যোগ মানে সাবান মাখা, কাপড় কাচা, এইসব কর্ম করা যাবে। তাহলে কি করা যাবে? বেশি করে করে নাম জপ করো। সারাদিন তো আর কাজ নেই, ঠাকুর তো সব ছুটি করে দিয়েছে। কেন ছুটি করেছে? বলে মালার ঝোলা নিয়ে বসে থাকো, সারাদিন জপ জপ আর জপ করো। এই চাতুর্মাস্য ভোর ওই 4 ঋষি এসেছিলেন। আচ্ছা, সেই কথা শুনে তাহলে আস্তে আস্তে বোঝা যাবে। হ্যাঁ, বেদব্যাস যখন মনে, আগের দিন দেখুন, আগের দিনের সঙ্গেই আবার মিলে যাচ্ছে। বেদব্যাস যখন মনে প্রসন্ন নয়, মন যেন অশান্ত, শান্তি পাচ্ছে না, বদরিকা আশ্রমে যখন বসে আছে, আর সেই সময় দেবর্ষী নারদ এসছেন। তা নারদ এসে দেখছেন যে তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে বসে আছেন। জিজ্ঞাসা করেছে, বিষণ্ণতার কারণ কি? বলছে, গুরুদেব, এত শাস্ত্র প্রণয়ন করলাম কিন্তু মনে কোথাও শান্তি পাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো একটা কাজ, ভালো কাজ যেন আমার দ্বারা করা হয়নি, মনে শান্তি নাই। তা বলে, দেখো, এই যে তুমি এত এত শাস্ত্র প্রণয়ন করেছো, রচনা করেছো, খুব ভালো, কিন্তু যে সহজ পথ, যার মধ্য দিয়ে গেলে পরে ভক্ত অতি সহজেই গোবিন্দকে লাভ করতে পারে, সেই পথ তো তুমি দেখাওনি। সেই পথ কি? বলে, সেই পথ হলো এই জ্ঞানীগণ, গুণীগণ, মহাত্মাগণ বলে থাকেন, গোবিন্দের লীলা বর্ণন করাই হলো সেই একমাত্র পথ। গোবিন্দের লীলা বর্ণন করো। বলে, আচ্ছা বেশ। এখন গোবিন্দের লীলা, তখন দেবর্ষিপাদ বলছে, শোনো, এই গোবিন্দের লীলা ভজন করতে করতেই আজকে আমি নারদ হয়েছি। আমিও এক সময় নারদ ছিলাম। তাহলে যখন বলেছে যে এই লীলা গুণগান করতে করতে, লীলা কীর্তন করতে করতেই আমি আজকে নারদ হয়েছি, আর শোনো, এই ভগবানের লীলা বর্ণন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। তখন বেদব্যাসের মনে প্রশ্ন জাগরিত হয়েছে। বলছে, গুরুদেব, এটা কিভাবে সম্ভব? কালের গতিতে তো সবাই সবকিছু ভুলে যায়। তা কালের গতিতে আপনি দেহত্যাগ করলেন, কিন্তু আপনার সবকিছু মনে থাকলো কি করে?
আপনি কি করে এখন আমাকে সেই পুরনো কথা বলছেন, পূর্বজন্মের কথা বলছে? বলে দেখো, ভগবানের কৃপায়, ভগবানের শক্তিতে সবকিছুই সম্ভব। বলে শোনো শোনো, সেটা অনেক পূর্বের কথা। কি কথা? বলে এক সময় আমার মা এক দাসী ছিল, আর মা দাসী হয়ে এক ব্রাহ্মণের মন্দিরে সেখানে পরিচর্যা করত, সেবা করত। আমি তখন খুব ছোট, আর দেখতে দেখতে এই চাতুর্মাস্য এসে উপস্থিত হয়েছে। এই চাতুর্মাস্য ভাগবতেও কিন্তু এর প্রসঙ্গে খুব সুন্দর বলা আছে। কি বলছে? বলছে এই চলতে চলতে চাতুর্মাস্য এসে উপস্থিত হয়েছে। আর চাতুর্মাস্য যখন এসে উপস্থিত হয়েছে, আর ব্রহ্মার 4 সন্তান, কি নাম? সনক, সনন্দন, সনাতন, আরেকটা সনত কুমার। এদেরকে একসঙ্গে বলা হয় চতুষ্সন। দেখেন সব কটা নাম স আর ন দিয়ে শুরু আছে, সন দিয়ে শুরু আছে, তাই এদেরকে একসঙ্গে বলা হয় চতুষ্সন বা সনকানন্দ। সনক ঋষি বলি না আমরা, দেখবেন ভাগবত অনেক জায়গায় উল্লেখ আছে সনকাদি ঋষি, সনক ঋষি। আচ্ছা, সৌনক আলাদা আর সনক আলাদা। সৌনক মানে মহর্ষি সৌনকের কথা বলা হচ্ছে, আর সনকাদি ঋষি মানে হয়ে গেল এই ব্রহ্মার 4 সন্তান, এই সনকগণ। এই 4 সন্তান এসে উপস্থিত হয়েছেন সেই আশ্রমে। আর এই আশ্রমে যখন উপস্থিত হয়েছে, আচ্ছা এটা তো দাসী জন্ম, এর আগেও আর একটা জন্ম ছিল, একদম পুরনো থেকে শোনাই, একটু পেছন থেকে না শুনলে আনন্দও লাগে না আর জানাও যায় না। ব্রহ্মা যখন এই সন্তানদের সৃষ্টি করেছেন, এটা এক কল্পের কথা। এই যে ঘটনা ঘটছে সব ঘটনা কিন্তু এক কল্পে হয়নি, এক এক কল্পে এক এক ঘটনা ঘটেছে। ব্রহ্মা যখন সন্তানের সৃষ্টি করেছেন, 10 সন্তানের সৃষ্টি করেছেন। এখানে সৃষ্টির রচনা যখন বলেছিলাম তখন বলেছিলাম, এই যখন জন্ম দিয়েছেন এইসব ঋষিদেরকে, ইত্যাদি 10 ঋষির জন্ম দিয়েছে। নারদ সর্বকনিষ্ঠ ছিল, আর সবাইকে বলেছে যাও সৃষ্টি আরম্ভ করো। নারদ বলছে বাবা, এই সৃষ্টির মধ্যেই যদি ঢুকে যাব তাহলে তো আমাকে এই সংসার আটকে নেবে, ভগবানের ভজন তো আর করতে পারবো না। তা আমি এই সংসারের বাঁধনের মধ্যে ঢুকতে চাই না, আমি তপস্যা করতে চাই। যখন বলেছেন তপস্যা করতে যাই, তখন ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে গেছে যে আমার আদেশ তুমি অমান্য করছো। যাচ্ছে বেশ যাও, হ্যাঁ তুমি গিয়ে নিচু জনিতে জন্মগ্রহণ করো, গন্ধর্ব কুলে গিয়ে জন্মগ্রহণ করো। আর এই বিবাহ করতে চাওনি তো, বেশ তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার একটা নয় তোমার 50টা বউ হবে। কটা বউ? এখন এখানে তো বাবারা আছে, বলে এক বউ নিয়ে পারি না, আর কিনা 50 বউ। গণেশের কথা মনে আছে তো? গণেশ চতুর্থীতে বলে এক এক করে অনেক কিছু শুনিয়েছি। গণেশ চতুর্থীর সময় গণেশও কিন্তু বলেছিল বিয়ে করবো না। হ্যাঁ, দেখবেন যেই সব সন্তান ছোটবেলায় বলে বিয়ে করবো না, ব্রহ্মচারী হয়ে যাব, সন্ন্যাসী হয়ে যাব, সেই বাচ্চা দেখা যায় আগে বিয়ে করে ঘরে বৌমা নিয়ে আসে। হ্যাঁ, তা গণেশ বলেছিল না বিবাহ করবো না, ব্রহ্মচারী থাকবো। তুলসী অভিশাপ দিল, বলে আচ্ছা আমাকে বিয়ে করবে না, বেশ একটা না তোমার 2টা বউ হবে। গণেশের 2টো বউ হয়েছে, ঋদ্ধি আর সিদ্ধি। ঠিক তেমন নারদ বলেছে আমি বিবাহ করতে চাই না, সংসারে যেতে চাই না, আমি তপস্যা করবো। বলে আচ্ছা বেশ, এত তপস্যা করার সব, যা তোকে অভিশাপ দিলাম, গন্ধর্ব কুলে গিয়ে জন্ম হবে, আর তোর 50টা বউ। অভিশাপ তো দিয়েছে, আর এসে সে জন্মগ্রহণ করেছে কোথায়? এই উপবর্হন নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। এখানে এক রাজা, তার নাম চিত্রকেতু। এই চিত্রকেতু সে তপস্যা করেছে অনেক, তার পুত্র হয় না, তপস্যা করে এক পুত্রের জন্ম দিয়েছে। এই পুত্রের নাম রেখেছে উপবর্হন। নারদের পূর্বজীবনের নাম হচ্ছে উপবর্হন। যখন জন্ম দিয়েছে এই উপবর্হন একদিন কি করেছে? হিমালয়ে চলে গেছে। হিমালয়ে গিয়ে তো তপস্যা করতে, এই উপবর্হন গন্ধর্বকুলে এসে জন্মগ্রহণ করলো। আর যখন হিমালয়ে গিয়ে তপস্যা করছে, সেখানে আরেক গন্ধর্ব, তার নাম চিত্ররথ। নামগুলো ভালো করে শুনতে হবে, আলাদা আলাদা নাম আছে। একটা নাম বললাম চিত্রকেতু, সেটা উপবর্হনের পিতা হয়ে গেল, নারদের পূর্বজন্মের পিতা হয়ে গেল। আর এক গন্ধর্ব, তার নাম চিত্ররথ। এই চিত্ররথের 50টা কন্যা ছিল। এরা একদিন কি করেছে, যখন উপবর্হন হিমালয়ের পাদদেশে বসে ধ্যান করছে, গন্ধর্ব তো দেখতে অত্যন্ত সুন্দর, অপ্সরা অপ্সরী গন্ধর্ব, এদের দেখতে খুব সুন্দর।
তা যখন তপস্যা করছে বসে বলে দেখো তপস্যা করলে তাদের তেজ আরো বেড়ে যায়, তাদের রূপ যেন আরো ছটা বেরোতে শুরু করে। দেখেছেন না, আমরা পুরোনো দিনে দেখেছি ঋষিরা যত তপস্যা করেছে তাদের জ্যোতি আরো বেড়ে গেছে, জ্যোতি আরো বেড়ে গেছে। তো যখন সেখানে উপবরণ বসে তপস্যা করছে, চিত্ররথের 50 কন্যা সেখান থেকে যাচ্ছিল, যখন যাচ্ছে আর উপবরণকে ধ্যানরত দেখে তাকে দেখা মাত্রই তাদের ভালোবেসে ফেলেছে। তারা কি করেছে, তারা তো গন্ধর্বের কন্যা, খুব সুন্দর গন্ধর্ব কারা, যারা গান ভালোবাসে। বলে গান যদি ভালোবাসো আর যদি শেষ আশা মনে গান গাইবো করতে করতে মরে যাও, তুমি কি ওই গন্ধর্ব কুলে গিয়ে তোমার জন্ম হবে। গন্ধর্ব খুব সুন্দর গান গাইতে পারে। এখন সেই 50 কন্যা কি করেছে, সেখানে গান গাইতে শুরু করেছে তাকে ভোলানোর জন্য। যখন গান গাইতে শুরু করেছে উপবরণের ধ্যান ভঙ্গ হয়ে গেছে, আর তাকিয়ে যেই তাদেরকে দেখেছে ওই অত্যন্ত সুন্দরী কন্যাদের দেখেই একদম ভালোবেসে ফেলেছে। আর শুধু ভালোবাসা নয়, বিবাহ করে তাদের নিয়ে চলে গেছে, রাজ্যে নিয়ে চলে গেছে বিবাহ করে, 50 পত্নী হয়ে গেছে। দেখতে দেখতে যখন কিছুদিন গেছে, এই উপবরণ এই গন্ধর্বের ডাক পড়েছে কোথায়, ব্রহ্মলোকে সঙ্গীত গায়ন করার জন্য ডাক পড়েছে। আর উপবরণ গেছে, উপবরণ যখন গেছে আর সেখানে রম্ভা নৃত্য করছিল। রম্ভাকে দেখতে আরো অত্যন্ত সুন্দর, রম্ভাকে দেখে তার মনে কামবাসনা জাগরিত হয়েছে, লামপট্টের জাগরণ হয়েছে। আর মনে যেই লামপট্টের জাগরণ হয়েছে, আর কিছু ঋষি সেখানে দেখে বুঝতে পেরেছে এর মধ্যে লামপট্টের জাগরণ হয়েছে, চরিত্র স্খলন হয়ে গেছে। আর তখন কি করেছে, ব্রহ্মা বুঝতে পেরে আবার অভিশাপ দিয়ে দিয়েছে। যা, তোকে একবার অভিশাপ দিয়েছিল নিচু কুলে যা, গন্ধর্বে জন্মগ্রহণ করবি, শুধরে যাবি, শুধরালি না, বেশ আবার অভিশাপ দিচ্ছে তোকে, তুই আরো নিচু কুলে গিয়ে জন্মগ্রহণ কর। এই নিচু কুলে গিয়ে জন্মগ্রহণ করবি, এরপরে তুই আবার আমার কাছে ফিরে আস। এই যে অভিশাপ দিল, এই অভিশাপের জেরে নারদ মুনি কি হলো, ওই দাসীর ঘরে এসে জন্মগ্রহণ করল। এই দাসীর ঘরে যে জন্মেছিল তারও কারণ আছে, আর যদিও সেই কথা আমরা অনেক সময় শুনি না। দাসীর ঘরে আমরা প্রথমেই শুনি কি না, দাসীর ঘরে জন্মেছে। দাসীর ঘরে কেন জন্মালো নারদ, এত পরম ভক্ত, নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে। এই হলো তার কারণ, উপবরণ হয়ে এসেছিল। আর যখন ব্রহ্মলোকে গান করতে গেছে, ওই রম্ভাকে দেখে লামপট্টের জাগরণ হয়েছে, ব্রহ্মা আবার অভিশাপ দিয়ে দিয়েছে, যা তুই গিয়ে নিচু কুলে, আরো নিচু কুলে, দাসী কুলে গিয়ে জন্মগ্রহণ কর। আর সে এসে এই যে দাসী, অনেক জায়গায় শোনা যায় ইনি ছিলেন দ্রুমিলের পত্নী, নাম ছিল কলাবতী। কোথাও নাম শোনা যায় সর্বাণী, কোথাও নাম শোনা যায় সাবর্ণী। কিছু কিছু মতভেদের জন্য নামের কিছু কিছু পরিবর্তন দেখা যায়। যাই হোক, সেখানে যখন এই দ্রুমিলেরও আবার পুত্র হচ্ছিল না। যেখানেই যাবেন দেখবেন এই সংসার যেখানেই আছে, পুত্র সন্তান বা কন্যা সন্তান না থাকলেই দুঃখ, হলেও দুঃখ, না হলেও দুঃখ। আর হলেই যে আপনাকে দেখবে তার কিছু গ্যারান্টি আছে? হ্যাঁ, বলে কত কত টাকা খরচা করে কত বড় বড় পড়াশোনা করাচ্ছে, আর তারপরে ছেলে লন্ডন থেকে ফিরে এসে বাবা মাকেও লন্ডনে পাঠিয়ে দিচ্ছে। কোথায় না, গিয়ে দেখো বৃদ্ধাশ্রমে বাবা মা পড়ে আছে। হ্যাঁ, তাই না? বলে পুত্র হলেও দুঃখ, না হলেও দুঃখ। বলে তাহলে কি করা উচিত? বলে সৎকর্ম করো। যদি তুমি সৎকর্ম করো তাহলে তোমার ভাগ্যে সৎ জিনিসই লেখা থাকবে, তাহলে তুমি সুখ পাবে। আজকে কি হলো, অভিশাপ পেলো। আর আজকে ওই দ্রুমিলের পত্নী কলাবতী, দ্রুমিল অনেক তপস্যা করেছেন। এক জায়গায় নাম শোনা যায় সেখানে কশ্যপ ঋষি তুষ্ট হয়েছিলেন কলাবতীর ওপরে। এই কশ্যপ ঋষি তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিল, বেশ তুমি সন্তান জন্ম দিতে পারবে, তোমার সন্তান লাভ হবে। আর যতদিনে তিনি আশীর্বাদ পেয়েছে কলাবতী, ততদিনে দ্রুমিল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, সংসারে আর সুখ নাই, সন্তান নাই, কি হবে? মনের দুঃখে রাজত্বের সব কিছু ব্রাহ্মণদেরকে দান করে দিয়েছেন, দান করে বনে চলে গেছে। যখন সংবাদ পেয়েছে বনে চলে গেছে দ্রুমিল, আর বনে গিয়ে দীর্ঘদিন সেখানে জীবনযাপন করে মারা গেছে। ওই দ্রুমিলের পত্নী চিন্তা করছে, স্বামী যখন নেই আমি আর বেঁচে কি করি, তাহলে আমিও আত্মহত্যা করি। ততদিনে গর্ভে সন্তান চলে এসছে। যখনই আত্মহত্যা করতে যাবে তখনই আকাশবাণী হয়েছে, তুমি যে কার্য করছো, অন্যায় কার্য করছো, ফিরে যাও, দৈবে তোমার যা আছে তাই হবে। সময় আর দৈব এর সাথে কেউ কোনোদিন পেরে ওঠে।
বলে শক্তি কার বেশি? বলে শক্তি তারই বেশি যার উপরে দৈব আর সময়ের প্রকোপ নাই। সময় যদি না হয় আপনি যতই চেষ্টা করুন না কেন কোনো কিছুই হবে না। হ্যাঁ, দেখবেন কত ছেলে আছে, কত মেয়ে আছে, বিবাহই হয় না। হ্যাঁ, দেখা যায় 50 বছরের পরে গিয়ে বিয়ে হয়ে গেল ধুম করে। কেন? বলে সময় এখন এসছে আর দৈব এখন সাথ দিয়েছে, তাই ঘটে গেছে। সময় আর দৈবের সাথে কখনো পারা যায় না। তো যখনই আকাশবাণী হয়েছে কলাবতী বা সাবর্ণী বা সর্বাণী সে ফিরে গেছে। আবার কোথাও শোনা যায় কোথায়, এই লোমশ মুনির আশ্রমে ফিরে এসেছিলেন। লোমশ মুনির কিন্তু কোনো আশ্রম প্রথমে ছিল না। লোমশ মুনি কোথায় থাকতো? খোলা আকাশের নিচে থাকতো। হ্যাঁ, খড়কুটো মাথার উপরে ধরে তপস্যা করতো। একদিন জিজ্ঞাসা করা হয়েছে, সে কি আপনি এরকম খোলা আকাশের নিচে খড়কুটো হাতে নিয়ে এভাবে বসে তপস্যা করছেন? একটা ছোট কুটির বানিয়ে নিন। বলে দেখো, এই দুদিনের জীবন, আর এই দুদিনের জীবনের জন্য আবার সেই খড়কুটো দিয়ে ঘর বানাও রে, তাকে পরিচর্যা করো রে। বলে দুদিনের জীবন? আপনি বলছেন দুদিনের জীবন? বলে হ্যাঁ, দুদিনের জীবন বই আর কি। বলে এই লোমশ মুনির আয়ু কত ছিল জানা আছে তো? কত ছিল আয়ু? হ্যাঁ, কত আয়ু ছিল? আচ্ছা, কলিযুগের আয়ু কত? হ্যাঁ, না 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 না, কলিযুগের মানুষের কথা বলছি না, কলিযুগের। হ্যাঁ, কত মা? 4,32,000 বছর। আচ্ছা, দাপরের বয়স? হ্যাঁ বলুন। 8,64,000 বছর। তার আগে সত্য, ত্রেতার বয়স? না না না, কত? এটা একটা সহজ হিসাব আছে, 12,96,000 বছর। আর সত্য যুগের 17,28,000 বছর। 17,28,000 বছর একটা, 12,96,000 বছর একটা, আর 8,64,000 বছর একটা, 4,32,000 বছর একটা। এই হলো 4টে ভাগ। এই 4টে ভাগকে যোগ করলে গিয়ে সর্বমোট তাকে বলা হয় চতুর্যুগ। এক চতুর্যুগ। এইরকম যে চতুর্যুগ, এরকম 1000 চতুর্যুগ যদি হয়, মানে 432 কোটি বছর যদি হয়, তাহলে গিয়ে হয় এক কল্প। এই এক কল্পে ব্রহ্মার একদিন। দিন মানে 24 ঘন্টা নয়, 12 ঘন্টা। তা ঠিক এতটা সময়ে আবার ব্রহ্মার আরেক রাত হয়। এই হিসাবে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এইভাবে যখন 100 বছর পূর্ণ হয়, এক ব্রহ্মার অবসান হয়। সোজা কথায় একটা ব্রহ্মা মারা যায়। আর যখন মারা যায়, ওই ব্রহ্মাকে সম্মান জানানোর জন্য লোমশ ঋষি তার গায়ের থেকে একটা পশম তুলে সম্মান জানায়। আর অভিশাপ আছে, এই গায়ের পশম যেদিন শেষ হয়ে যাবে সেই দিন তোমার মৃত্যু হবে। এইবার চিন্তা করুন তাহলে তার বয়স কত। আর সেই মুনি বলছে দুদিনের আয়ু, তাতে আবার ঘর বানিয়ে কি করব। আর আমরা তো চিন্তা করি দোতলা হয়ে গেলে 3 তলাটা যদি না করে যেতে পারি মনে শান্তি লাগে না। ছেলে কত দূর কি করবে কে জানে। ঠাকুর একটু শক্তি দাও, এই 3 তলার ছাদটা অন্তত দিয়ে যেন যেতে পারি। হ্যাঁ, সেই লোমশ ঋষি, কোথাও বলা হচ্ছে এই লোমশ ঋষি আশীর্বাদ করেছিলেন নারদের মাকে। তার মা বিধবা অবস্থায় যখন লোমশ ঋষির আশ্রমে গিয়েছেন, এই লোমশ ঋষি পরে ভগবানের আশীর্বাদে, ভগবানের কথায় অনুপ্রাণিত হয়ে তিনি এসে আশ্রম করেছিলেন। তিনি যখন সেইখানে এসে আশ্রম করেছেন, আর সেই আশ্রমে এক দাসী থাকতো। সেই দাসী পরিচর্যা করত, সেবার কাজ করত। তা একদিন জিজ্ঞাসা করেছেন যে বাবা, এখানে আমি এতদিন থাকছি, আমার কিছু চাহিদা আছে, কিছু চাওয়ার আছে। আচ্ছা বেশ। বলে যা চাইবো তাই দেবেন কি? বলে হ্যাঁ দেবো। বেশ শোন, আগামীকাল আমি যখন ভগবান বিষ্ণুর পুজো করে যখন বেরোবো মন্দির থেকে, তুই এসে দাঁড়াবি, যা চাইবি তোকে আমি তাই দেব। বেশ। তো বলে দেখ শোন, সাবধান, তুই কিন্তু বিধবা, বুঝে চাইবি যা চাইবি। বেশ। অনেক বিচার করে এসে দাঁড়িয়েছে। আর যখন সকালবেলা লোমশ ঋষি যখন বেরিয়েছে, আর সে তখন চাওয়ার জন্য উপস্থিত হয়েছে। বাবা বলেছিলেন যা চাইবো তাই দেবেন। আচ্ছা বল কি চাস?
বলে দেবেন তো? বলে একদম, বল কি চাস? বলে বেশ, আমাকে একটা পুত্র সন্তান দান করুন। পুত্র সন্তান? বলে দেখ, পুত্র সন্তান দেব, খুব ভালো কথা, আমার কৃপায় তোর পুত্র সন্তান হবে, কিন্তু এমন বর চাইলি চারদিকে তো লোকে নিন্দা করবে। বলে সাধুর আশ্রমে থাকে, তাও আর বিধবা, তার এখন সন্তান কি করে হয়? বলে বাবা যাইতে বলেছো, চেয়েছি, দেওয়ার হলে দাও। বলে বেশ যা, ওই যে ভগবান বিষ্ণুকে যে তুলসী অর্পণ করেছিল আর নির্মাল্য তুলসী যেগুলো তুলে নিয়ে এসেছিল আগের দিনের তুলসী, সেই তুলসীগুলো ওই কন্যার হাতে দিয়ে দিস, যা এগুলো গ্রহণ কর, গ্রহণ করলেই তোর গর্ভ হবে, তুই সন্তান লাভ করবি। সেই তুলসী যখন গ্রহণ করেছে, দেখতে দেখতে কিছুদিনের মধ্যে গর্ভবতী হয়েছে, আর তার গর্ভ থেকেই এই নারদের জন্ম। নারদ নাম কেন দিয়েছে? নার শব্দের অর্থ জল, নারায়ণ, নারায়ণ শব্দের অর্থ কি? নার শব্দের অর্থ জল, আর আয়ন মানে অর্থাৎ বাসস্থান। জলে যার বাসস্থান, জলে যার ঘর, তাকে বলা হয় নারায়ণ। ভগবান নারায়ণ কোথায়? জলের উপরে তো শুয়ে রয়েছে, তাই তার নাম নারায়ণ। ঠিক তেমন নারদ, নার শব্দের অর্থ জল। যখন নারদের জন্ম হয়েছে সেই সময় অনাবৃষ্টি চলছিল, আর যখন নারদের জন্ম হয়েছে সেই সময় বৃষ্টি হয়েছে, তাই ঋষি তার নাম রেখেছেন নারদ। এখন সেই ঋষির আশ্রমে আছেন, দেখতে দেখতে এই চাতুর্মাস্য ব্রত এসছে, আর চাতুর্মাস্য ব্রত যখন এসছে, এই চাতুর্মাস্য ব্রতে ওই চতুষ্ষণ ব্রহ্মার 4 পুত্র এসে উপস্থিত হয়েছে। নিত্য তারা হরিকথা বলে, আর ওই সন্তান ছোট্ট শিশু, তার নাম দিয়েছিলেন প্রথমে দুঃখী। এত দুঃখের পর তাকে লাভ করেছে, তার নাম দিয়েছে দুঃখী। এখন এই দুঃখীর ওপরে দায়িত্ব পড়েছে ওই যে 4 ঋষি এসছে, তাদের দেখভাল, সব সেবা তুমি করবে, যা চাইবে তুমি ব্যবস্থা করবে। ফুল তুলে আনতে হলে তুমি ফুল তুলে এনে দেবে, তুলসী তুলে এনে দেবে, জল এনে দেবে, তাদের সেবা করবে, এই তোমার দায়িত্ব। আর ছোট্ট শিশু এত সুন্দর, সে বলছে দেখো ভগবানের এত কৃপা ছিল। বেদব্যাসকে বলছেন দেখো ভগবানের এত কৃপা ছিল, আমার মন আর 5টা বাচ্চার মতো ছিল, আমি এত চঞ্চল ছিলাম না, এত খেলাপ্রিয় ছিলাম না, আমি ঋষিদের সঙ্গেই সব সময় থাকতাম, তাদের সেবা করতাম, যখন যা প্রয়োজন ছিল আমি এনে এনে তাদের জোগাতাম। আর এইভাবে তাদের কি হতো, এই ঋষিগণ আমার উপরে অত্যন্ত প্রীত ছিল। বলে দেখো সাধু যদি তোমার উপরে প্রীত হয়, জানবে এর থেকে বড় পাওয়া তোমার এই জগতে আর কিছু নাই। সাধু যদি প্রীত হয়ে তোমাকে কোনো আশীর্বাদ করে, এর থেকে বড় পাওয়া এই জগতে তোমার আর কিছু নেই। এখন ওই সাধুগণ কি করতেন, নিত্য প্রসাদ পেতেন, আর প্রসাদ পাওয়ার পর ওই যে উচ্ছিষ্ট থালা পড়ে থাকতো, ওই দুঃখী কি করতো, রোজ ওই থালার থেকে প্রসাদ গ্রহণ করতো। বলে এক তো সাধুর কৃপা, তার উপরে সাধুর উচ্ছিষ্ট প্রসাদ। অনেক জীবনের সৌভাগ্য থাকলে তারপরে গুরুদেবের উচ্ছিষ্ট পাওয়া যায়। উচ্ছিষ্ট কোনটা? যেটা খেয়ে থালায় ছেড়ে রেখে যাওয়া হয় তাকে বলা হয় উচ্ছিষ্ট, আর যদি খেতে খেতে দেওয়া হয় তাকে বলা হয় অধরামৃত। যেটা চৈতন্য মহাপ্রভু নারায়ণীকে খাইয়ে দিয়েছিল, চাবাতে চাবাতে তাম্বুল বের করে নারায়ণীকে খাইয়ে দিয়েছে। নারায়ণীকে বলছে নারায়ণী একটু হাসো, নারায়ণী হাসছে, নারায়ণী একটু কাঁদো, নারায়ণী কাঁদছে, নারায়ণী একটু নৃত্য করো, নারায়ণী নৃত্য করছে। ওই নারায়ণী সেই যে অধরামৃত দিয়েছিল তার ক্ষমতা কথা বলে। এই অধরামৃত বলে এক জীবনের কৃপাতে মেলে না, গুরুদেবের থেকে যদি পাওয়া যায় জানবেন কোটি জীবনের কৃপা রয়েছে তাহলে পাওয়া যায়। আর যেটা পাতে ছেড়ে রেখে যাওয়া হয়েছে তাকে বলা হয় উচ্ছিষ্ট। নারদ কি করেছে, রোজ ওই ভিক্ষা পাত্র থেকে রোজ উচ্ছিষ্ট প্রসাদ খায়। আর প্রসাদ খেলে কি হয়, আপনার দেহের মনের যে পাপ আছে সেগুলো নষ্ট হয়ে যায়। নিত্য প্রসাদ খেতে খেতে, এই কারণে বলে বাড়িতে প্রসাদ। এখন আমাদের বাড়িতে কি হয় না, এখন দেখা যায় কি বাড়িতে কি হয়, ওই প্রসাদ দেয়, ভগবানকে ভোগ লাগায়, নকুলদানা কি বাতাসা, সব বাড়িতে তো নিত্য ভোগ লাগে না, যে অন্য ভোগ লাগছে। ওই নকুলদানা বাতাসা যেটা ভোগ লাগে, হয় মাই খেয়ে নেয়, আর নইলে বাড়িতে যদি কোনো কাজের লোক আসে বলে তাকে দিয়ে দেয়, যা নিয়ে যা। বলে না এটা করবে না, কি করবে, এই প্রসাদ যদি ছেলে নাও খেতে যায়, মেয়ে নাও খেতে যায়, স্বামী খেতে নাও চায়, কি করবে, খাবারের সঙ্গে মিশিয়ে দেবে। তাতে কি হবে, অজান্তেও প্রসাদ যাবে, আর এই প্রসাদের কৃপায় একদিন তার মতিও গোবিন্দের চরণে আসবে। প্রেম সে বলো, বলে লুকিয়ে লুকিয়ে হোক প্রসাদ দিয়ে দাও,
বলে কেন? বলে আমরা সব মানসিক রোগী। আচ্ছা মানসিক রোগী পাগল যদি হয়, পাগলকে যদি ঔষধ দেখান কি করবে? পাগল ছুটতে শুরু করবে, মনে করবে কি এই দেখো আমাকে মনে হয় বিষ খাইয়ে দিচ্ছে, তাই তো? দেখেছেন তো পাগলা গারদে যদি কারো যাওয়া থাকে দেখবেন ওষুধ দেখলেই ওরা উল্টো দিকে দৌড়াতে থাকে। কেন? ওরা বিচার করে মনে হয় বিষ খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, কিন্তু বিচার করে কি মনে হয় না আমাকে অন্য কিছু খাইয়ে দিচ্ছে, আমাকে মনে হয় পাগল করে দেবে, এই বিচার করে খেতে চায় না। ঠিক তেমন আমাদের মধ্যেও কি আছে না, বলে প্রসাদ দেখলে ভক্তি আসে না। কেন? বলে আমরাও একরকম ভাবে মানসিকভাবে পাগল হয়ে যাচ্ছি। ভালো জিনিস কৃপা দেখলে আমাদের চোখ সহ্য করতে পারে। এই প্রসাদ কি করবেন না, ফেলে দেবেন না, অন্য কাউকে দেবেন না, মিশিয়ে দেবেন। অজান্তে হলেও ওই ওষুধ রূপী প্রসাদ যখন যাবে তার মধ্যে কৃপার সঞ্চার হবে, ভগবানের কৃপা পাবে। নারদ বলছেন যে দেখুন ব্যাসদেব, আমি এভাবে নিত্য প্রসাদ পেতে 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 আমার চিত্ত মন সব পবিত্র হয়ে গেছে। আর কি করতাম? আমি অন্য কোথাও যেতাম না, তারা সেখানে বসে বসে ভগবানের যে গুণগান কীর্তন করত, তোমাকে যার কথা আমি উপদেশ করছি সেই কীর্তন বসে বসে আমি শ্রবণ করতাম, গোবিন্দের লীলা শ্রবণ করতাম। আর আমি তারা যেভাবে ধ্যানে বসতো আমিও তাদের দেখা দেখি সেইখানে ধ্যানে বসতাম। তো তারা যেভাবে বসতো যা করতো তাদের দেখা দেখি আমিও করতাম। এখন দেখতে দেখতে 4 মাস পার হয়ে গেছে। এখন 4 মাস যখন পার হয়ে গেছে তারা তো আর থাকবে না। বর্ষার উপলক্ষেই চাতুর্মাস্য করছিল, বর্ষা শেষ, 4 মাস শেষ হয়ে গেছে। চতুর্ঋষি সেই 4 জন ঋষি যখন চলে যাচ্ছে আমিও ঠিক করেছি আমি আর থাকবো না। ভজনের একটা গুণ থাকে, তো একটা প্রভাব থাকে, তার মন এত পবিত্র হয়ে গেছে, চিন্তা করছে আর থেকে কি করব, আমিও সঙ্গে সঙ্গে চলে যাই। যখনই রওনা হয়েছি ওই চতুষ্কুমার বলছে, সে কি বালক তুই আমাদের সাথে কোথায় যাচ্ছিস? বলে না আমিও আপনাদের সঙ্গে যাবো। বলে না না না, তোর মা আছে, আর তোর মার তুই ছাড়া আর কেউ নাই, তা তুই তো এখন আমাদের সাথে যেতে পারবি না। বেশ তাহলে, বলে মা যখন থাকবে না তখন চলে আসবে। এই যখন আমাকে এই সান্ত্বনা দিয়ে গেছেন, যাওয়ার আগে আমাকে কিছু উপদেশ করে গেছেন, আর যেমন যেমন উপদেশ করে গেছেন আমি ঠিক ঠিক সেই মতনই পালন করতে শুরু করেছি। কিন্তু ভগবানের কত কৃপা, কিছুদিন পর এক সময় কি হয়েছে, মা একদিন রাত্রবেলায় গোদহন করতে বেরিয়েছে। গোদহন করতে বেরিয়েছে, আর যখন রাত্রবেলায় গোদহন করতে বেরিয়েছে একটা সর্পের গায়ে পদাঘাত লেগে যায় মায়ের, আর মায়ের পদাঘাত লাগার ফলে সেই সর্প দংশন করে বসে, আর তাতেই মায়ের দেহ ত্যাগ করে। বলে দেখো এটাও ভগবানের কৃপা। আমরা তো দোষ দেই, হ্যাঁ, যে ভগবান কি করলে আমার আত্মীয়কে তুমি নিয়ে নিলে, আর কিছুদিন রাখলে না, সুস্থ সবল সবই তো ছিল। বলে তুমি বিচার করছো সুস্থ সবল ছিল, কিন্তু তার কপালে যতটুকু প্রারব্ধ ছিল সেটা খণ্ডন হয়ে গেছে, সে ফিরে গেছে। এখানে তো থাকার জন্য কেউ আসে না, এখানে আসে কেন? এটা একটা জেলখানা, ভগবান শাস্তি দেওয়ার জন্য পাঠায়। যাও এই প্রারব্ধে এতটুকু তোমার দোষ আছে, এতটুকু শাস্তি পাবে, শাস্তি ভোগ করে আসো। তা নারদ বলছেন কি, সাধু কখনো উল্টো কখনো চিন্তা করে না, খারাপ জিনিসকেও সে ভালোভাবে চিন্তা করে। নারদ বলছে দেখুন এটাও ভগবানের কৃপা। কেন? ওই যে চতুর্ঋষি যখন চলে গেছেন, সনকাদি ঋষিগণ যখন গেছেন, আমাকে তো বলে গিয়েছিলেন যখন মা থাকবে না তখন আসবি। ভগবানই কৃপা করে আমার মাকে নিয়ে চলে গেছেন, আমি মুক্ত হয়ে গেছি। তখন কি করলাম, আমি উত্তর দিকে রওনা হলাম, সেই ঋষিদের সন্ধানে আমি রওনা হয়েছি। অত্যন্ত ঘন জঙ্গল, জঙ্গল বন, বিভিন্ন রকমের পাহাড় পর্বত অতিক্রম করতে 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 আমি চলেছি। চলে এক ঘন জঙ্গল পার করে যখন আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, আর সামনেই দেখেছি এক নদী প্রবাহিত হচ্ছে। সেই নদীর জলে স্নান করেছি, জল পান করেছি, আচমন করেছি, আমার দেহ মন শীতল হয়ে গেছে। অদূরেই দেখছি একটা অশ্বত্থ গাছ, আর সেই অশ্বত্থ গাছের নিচে বসে বসে আমি এখন আমাকে সেই যেমন উপদেশ করে গিয়েছিলেন ঠিক তদ্রূপ ধ্যান করতে শুরু করেছি। ভগবানের সেই রূপ, ভগবানের সেই লীলা বসে বসে ধ্যান করতে শুরু করেছি। আর ধ্যান করতে করতে আমার দেহ মন অত্যন্ত পবিত্র হয়ে গেছে। ধ্যান করলে কি হয়? বলে ধ্যান করলেই ভগবানকে পাওয়া যায় না,
তাহলে প্রথমে ধ্যানে বসলে পরে আগে দেহ মন পবিত্র হয়, দেহ একদম শান্ত হয়ে যায়, মন স্থির হয়ে যায়, তারপরে ভগবান সেখানে এসে উপবিষ্ট হয়। বলে কাউকে আসলে তো বসতে দিতে হবে, বসতে কোথায় দেবে? এই ভগবানকে বসতে দেওয়ার জায়গা হচ্ছে এই মনটা। তাহলে মনটাকে তো আগে পরিষ্কার করতে হবে, ধীর স্থির করতে হবে। আপনাকে বসতে দিলাম, আর চেয়ারটা ধরে যদি বারবার এরকম নড়াচড়া করি বসতে পারবেন? বললাম মা বসো, বসো বলে এবার চেয়ার ধরে খালি নাড়াচ্ছি, পারবেন বসতে? তাহলে যদি গোবিন্দকে ডাকবো, ডেকে যখন আসবে আর মন যদি অস্থির থাকে, তাহলে গোবিন্দকে রাখবো কোথায়? গোবিন্দ বসবে কোথায়? থাকবে কোথায়? তাই বলে আগে মনকে স্থির করো। সাধন ভজন যাই করবে আগে স্থির চিত্ত হও, স্থির চিত্ত না হলে কোনো সাধন ভজনে কাজ দেবে। নারদ সেখানে ধীর স্থির ভাবে বসে গেল, তপস্যা করতে আরম্ভ করেছে, ধ্যান করতে আরম্ভ করেছে। আর ধ্যান করতে করতে যখনই ভগবানের সেই লীলা স্মরণ করতে লেগেছে, দেখতে দেখতে ভগবান তার মনের মধ্যে এসে উপস্থিত হয়েছে, দর্শন করেছে ভগবানকে। মনের মধ্যে যেই দর্শন করেছে, এক ঝলক দর্শন করেছে, মনে করুন ওই বিদ্যুতের ঝলকের মতন। আর যেই দর্শন করেছে তার দেহ মন একদম পুলকিত হয়ে গেছে, আনন্দের অতিশয্যে ভরে উঠেছে, পুলকিত হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ কি হলো, এই মনের মধ্যে যে গোবিন্দের বদন দর্শন করেছিল, হঠাৎ করে তা আবার কোথায় মিলিয়ে গেল। যেই মিলিয়ে গেছে সে অস্থির হয়ে উঠেছে, আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে, চিন্তা করছে এটা কি হলো, আমি এইমাত্র গোবিন্দকে দর্শন করলাম, আবার কোথায় মিলিয়ে গেল, আর তো দেখতে পাচ্ছি না। অনেক চেষ্টা করলেন যে মনকে একদম সংযত করে আবার ভগবানকে দর্শন করার জন্য আবার সে লীলা স্মরণ করতে লাগলেন, কিন্তু আর দর্শন করতে পারছেন। যখনই নারদকে অস্থির দেখেছে, ভগবান তখন দৈববাণী করেছে, নারদ তুমি আর যতই চেষ্টা করো, তুমি এই জীবনে আমাকে আর দর্শন করতে পারবে না। কেন? বলে যতক্ষণ পর্যন্ত কামনা বাসনা নিবৃত্তি না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে আর দর্শন করতে পারে না। এই যে প্রভু একবার দর্শন করলাম, বলে হ্যাঁ তুমি নিষ্পাপ এক শিশু, তোমার মধ্যে আমাকে লাভ করার লালসা জাগিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে একবার দর্শন দিলাম। বাচ্চাদের খাওয়ায় না, দেখেছেন তো বাড়িতে, সবাই তো মায়েদের জানা আছে, বলে খা, এই গাড়িটা দেবো, দেখিয়ে তুলে রাখা হয় ওপরে, আগে খেয়ে নে, খাওয়া শেষ হলে ওই গাড়িটা দেব। গোবিন্দ কি করলেন, একবার এক ঝলক দর্শন দিয়ে আবার অদৃশ্য হয়ে গেলেন। কেন? বলে তুমি একদম সমস্ত কাম বাসনা থেকে নিবৃত্ত হয়ে যাও, নিষ্কাম হয়ে যাও, তারপরে আমি তোমাকে ধরা দেবো। নারদ মুনি যখন জানতে পারলেন, বলে দেখো এই আমার কৃপায় তুমি সব রকম জ্ঞান লাভ করবে, সমস্ত তত্ত্বজ্ঞান তুমি লাভ করবে, আর এই কাল সব কিছু নষ্ট করলেও এই জ্ঞান তোমার থেকে কখনো নষ্ট হবে না। আর অচিরেই তুমি এই দেহ ত্যাগ করে তুমি আমার পার্শ্বদগণের মধ্যে যুক্ত হবে। দেখতে দেখতে ভগবানের কৃপায় তপস্যা করতে থাকলেন, আর কিছুদিন পর সেই দুঃখী জীবন, সেই দুঃখী রূপে যে এসছিলেন নারদ, সেই দেহ ত্যাগ করলেন। আর ত্যাগ করে পরবর্তী কল্পে আবার সেই ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ। এক এক কল্পে এক এক ঘটনা ঘটার পরে গিয়ে নারদ হয়ে জন্মালেন। বেদব্যাসকে বললেন, দেখো এই গোবিন্দের লীলা স্মরণ করতে করতেই আমি নারদ হয়েছি, গোবিন্দের কথা চিন্তা করতে করতেই আমি নারদ হয়েছি। তা তুমি যদি চাও সবাইকে মুক্তির পথ দেখাবে, তাহলে এই গোবিন্দের লীলাই বর্ণন করো, এই লীলাই রচনা করো, আর এই ভক্তির পথ দেখাও। যতক্ষণ না গোবিন্দের লীলা তুমি বলবে না, শ্রবণ করবে না, জানাবে, ততক্ষণ ভক্তি জাগরিত হবে না। আর ভক্তি যদি না জাগরিত হয়, উদ্ধারও হবে না। প্রেম সে বলো। যখন উপদেশ করলেন, উপদেশ করে তখন তিনি চলে গেলেন। আর তারপরেই বেদব্যাস এইবার শুরু করলেন তপস্যা। চতুশ্লোকী ভাগবত দিয়ে গেলেন, ওই চতুশ্লোকী ভাগবত এখন তপস্যা করতে শুরু করলেন, ধ্যান করতে শুরু করলেন। চিন্তা করুন, 4টে শ্লোক, 4টে শ্লোককে ভেঙে 18,000 শ্লোক বানানো তো চারটিখানি কথা না। আমাদের দেয় না এখন স্কুলে বলে দেয় গরুর রচনা লেখো, আগে তো বাচ্চাটাকে তো গরুর রচনা বাড়িতে মুখস্থ করতে হয়েছে, এইবার না পরীক্ষায় গিয়ে বলেছে তখন গিয়ে লিখতে শুরু করেছে। এখন ওই যে বাড়িতে পড়াশোনা করলো বাচ্চাটা, সেটাই হয়ে গেল ধ্যান তপস্যা। ওই বেদব্যাস এখন সেই কার্য করছে। ওই 4টে শ্লোক দিয়ে গেছে, 4টে শ্লোককে অন্তরের মধ্যে এখন ধ্যান করতে শুরু করেছে।
ধ্যান করতে 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 তিনি ধ্যানের মধ্যেই ভগবানের কৃপায় গুরুর আশীর্বাদে এখন সেই গোবিন্দের লীলা দর্শন করতে শুরু করেছে। আর সেই লীলাই তিনি রচনা করে গেছেন ভাগবত। এই ভাগবত দিয়ে গেছেন, কিন্তু দেখুন অদ্ভুত কি লিখে গেলেন বেদব্যাস, কিন্তু সেই ভাগবত আমাদেরকে দান করলেন সুখদেব গোস্বামী। আচ্ছা, আমরা কিন্তু সুখদেব গোস্বামীপাদের কাছ থেকে শ্রবণ করি নাই, আমরা কার কাছ থেকে শুনেছি? সুত মুনির কাছ থেকে। ভাগবত খুললেই দেখবেন সুত উবাচ, সুত বলছেন। আচ্ছা, গোস্বামীপাদ যদি বলেছে তাহলে তো গোস্বামী, এবার সুখদেব উবাচ লেখা থাকবে না, সুত উবাচ। কেন? বলে সুখদেব গোস্বামীপাদ যখন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছে, সপ্ত দিবস বিশ্রাম হয়ে গেছে, গোস্বামীপাদ যখন উঠে যেতে আরম্ভ করেছে, সব ঋষিরা গিয়ে ধরেছেন, গোস্বামী তুমি যে চলে যাচ্ছ, এরপরে তো আমাদের মনে আবার ইচ্ছা জাগবে ভাগবত শোনার, তখন শুনবো কোথা থেকে? তুমি তো আর এক জায়গায় থাকবে না, এখন এখানে আছো, কখন কোথায় থাকবে তা তো আমরা জানি না। হরি বল, জয় শ্রীরাম। তা যখন সমস্ত ঋষিরা ধরেছেন, তখন বললেন হ্যাঁ সত্যই তো, আমি এখন এখানে আছি, কিন্তু পরবর্তীতে থাকবো না। তাহলে তিনি তাকিয়ে দেখছেন ওই সাধুসঙ্গ ভেঙে গেছে ঠিকই, কিন্তু তখনও পর্যন্ত একজন সেই সভায় বসে দুই নয়ন জলে ভেসে যাচ্ছে। সুখদেব গোস্বামী বাদ বললেন চিন্তা করো না, পেয়েছি পেয়েছি, তোমাদের যে ভাগবত শ্রবণ করাবে এমন ব্যক্তি আমি পেয়েছি। কে? তাড়াতাড়ি গিয়ে যখন তাকে তুলেছেন, আর তিনি হলেন এই সুতজি মহারাজ। বলিয়ে সুতজি মহারাজ কি। ইনিও বেদব্যাসের শিষ্য ছিলেন। এই সুতজি মহারাজ পরবর্তীতে এই ভাগবত আমাদেরকে শ্রবণ করিয়েছেন। ভাগবত খুললেই দেখবেন সুত উবাচ। এই সুতমুনি যে শৌনকাদি ঋষিগণ আবার যখন নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হয়েছেন আর এই ভাগবত শুনতে চেয়েছেন, তখন সুতমুনি আমাদেরকে এই ভাগবত শুনিয়েছেন, সেই ভাগবতই আমরা শ্রবণ করি। এইভাবে বলে এটাই হলো পরম্পরা। দেবর্ষি নারদ পরম্পরা ক্রমে কি করলেন? ভগবানের থেকে যে জ্ঞান পেয়েছিলেন সেই জ্ঞান বেদব্যাসকে দিলেন, আর বেদব্যাস সেই জ্ঞান আমাদের কল্যাণের জন্য আমাদের কাছে পাঠিয়ে দিলেন। এটাকে বলা হয় পরম্পরা, শুদ্ধ পরম্পরা। আগের দিন বলেছিলাম গুরু হতে গেলে শুদ্ধ পরম্পরা থাকতে হয়, এটা হলো এক রকমের পরম্পরা। এই নারদ খুব সুন্দর, নারদ মনে মনে ভাবতে বলে দেখো, এই ভগবানের ভক্তি করে যদি অহংকার করেছো, তাহলেও কিন্তু ভক্তি নষ্ট হয়ে যায়। মালা জপ করে যদি মনে মনে বিচার করে নিয়েছো অনেক মালা করে নিয়েছি, তুমি 16 মালা কেন যদি 32 মালাও করে থাকো, তার ফলাফল নষ্ট হয়ে যাবে। ভক্তি করে যদি অহংকার করে নিয়েছো, দান করে যদি নিজে বড়াই করে নিয়েছো, সেই দানের কোনো দাম থাকে না। আমি লাখ টাকা দিয়েছি মন্দিরে পাথর বসানোর জন্য, আর এদিকে ঢেরা পিটিয়ে বেড়াচ্ছি, যাকেই দেখি তাকেই বলি জানো মন্দিরে লাখ টাকা দিয়েছি, ওই দান নিষ্ফল হয়ে গেছে। বলে দান করবে এভাবে যে ভুলে যাবে, দান করে আর মনে রাখতে নাই। বলে ডান হাত দিয়ে দান করবে তো বাঁ হাত যেন না জানতে পারে, ঠিক তেমন ভজন করবে এমন সেটা যেন কেউ জানতে না পারে। নারদ মুনির মনের মধ্যে একটু অহংকার মতো ছিল, অহংকার বললে ভুল হবে, গর্ব ছিল। কি গর্ব? ভগবানকে বলছে প্রভু তোমার সব থেকে প্রিয় ভক্তকে। নারদ মুনি মনে করছে, চিন্তা করছে যে আমি এত গুণগান করি, এত কীর্তন করি, আমি মনে হয় সব থেকে শ্রেষ্ঠ ভক্ত, আমার থেকে বড় ভক্ত আর নাই। তাই একবার দেখি একটু প্রভুকে জিজ্ঞাসা করে প্রভু কি বলে। বলে বাবা মাকে যদি জিজ্ঞাসা করলে আমার নামটা বলে, তাহলে আনন্দ তো বেশি লাগবে আরো একটু। আমি জানি বাবা মা আমাকে ভালোবাসে। গিয়ে কি করেছেন? জিজ্ঞাসা করেছেন প্রভু আচ্ছা তোমার সব থেকে প্রিয় ভক্তকে? এখন নারায়ণ বলছে আমার প্রিয় ভক্তকে জানো? হ্যাঁ প্রভু কে বলো। নারদ তো ভাবছে এই মনে হয় বলবে যে নারদ তুমি। হঠাৎ করে দেখছে যে নারায়ণ বলছে জানো ওই গ্রাম দেখছো, ওই গ্রামের যে ব্রাহ্মণ আছে না, ওই ব্রাহ্মণ হলো আমার সব থেকে প্রিয় ভক্ত। বলে সে কি? আমি তো ভেবেছিলাম আমি তোমার প্রিয় ভক্ত, আর ওই ব্রাহ্মণ তোমার প্রিয় ভক্ত? বলে হ্যাঁ গো, ও আমার সব থেকে প্রিয় ভক্ত। নারদের মনে মনে একটু খারাপ লেগেছে, স্বাভাবিক। বলে সারাদিন যে বিনা নিয়ে নারায়ণ 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 ছাড়া আর কিছু জানে না। বলে হ্যাঁ বলতে গেলেও নারায়ণ বলে, না বলতে গেলেও নারায়ণ বলে, বসতেও নারায়ণ, উঠতেও নারায়ণ। তা সব কিছুতে যেখানে নারায়ণ, আর সেখানে নারায়ণ কিনা বলছে আমার থেকে আরো প্রিয় ভক্ত রয়েছে। আচ্ছা বেশ, নারদ কি করেছে? চলে গেছে একদম সোজা ওই ব্রাহ্মণের বাড়িতে। ওমা গিয়ে দেখে কি বলে প্রিয় ভক্ত। বলে হ্যাঁ, কিন্তু এ ভক্ত কেমন? সকালবেলা ঘুম থেকে উঠলো,
উঠে নারায়ণ নারায়ণ বলে প্রণাম করলো, কাজে লেগে পড়লো। সকালে ঘুম থেকে উঠেই আগে কি করতে হয়? ঠাকুরকে স্মরণ করতে, তাই তো? আমাদের যদি অনেকের হয়তো জানা থাকতে পারে, একটা শ্লোক আছে, প্রথমে সেটা আউড়ে নিয়ে সেটাকে বলে সেটাকে স্মরণ করে প্রণাম করতে হয়, তাই না? একদম চলতি শ্লোক আছে, कराग्रे वसति लक्ष्मी कर मध्य सरस्वती कर मूलेते गोविंदम प्रभाते कर दर्शनम। তাই তো? এর মধ্যে কত বিচার আছে দেখুন। বলছে कराग्रे वसति लक्ष्मी कर मध्य सरस्वती कर मूलेते गोविंदम प्रभाते कर दर्शनम। এইভাবে হাত করে আগে দর্শন করে মুখের মধ্যে লাগিয়ে তারপরে নামতে হবে বিছানা। বিচার কেমন দেখুন। বলছে कराग्रे वसति लक्ष्मी कर मध्य सरस्वती कर मूलेते गोविंद। मूले মানে যদি ধারণ না করে গোবিন্দ তাহলে তোমার দাঁড়ানোর ক্ষমতা নাই। গোবিন্দ যদি তোমাকে কৃপা না করে মা সরস্বতীর কৃপা তুমি পাবে না। আমরা কলম ধরে কোথা থেকে লিখি দেখবেন এইখানে এই জায়গার উপরে মাঝ বরাবর কলম কিন্তু এইখানে থাকে। হ্যাঁ, শিক্ষা দেখবেন কত, দেখুন আমাদের সনাতন ধর্মের শিক্ষা কত গভীর। মা সরস্বতী কোথায় বলছে? কর মধ্যে সরস্বতী, আর कराग्रे বলছে লক্ষ্মী। একদম উপরে যদি বিদ্যা অর্জন না করো লক্ষ্মী এসে ধরা দেবে না। তিনজনকে স্মরণ করে তারপরে হাত মুখের মধ্যে বুলিয়ে তারপরে নামতে হয়। কিন্তু কি করি, সকাল হলেই আগে ঘুম চোখ খুলেই আরে বাপরে বাপ কটা বেজে গেছে, অফিস যাবো, এত দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের শিক্ষা বিদ্যা সব কোথায় চলে গেছে। ঘুম চোখ খুলে কখনো মোবাইলের দিকে তাকাতেও নেই। বিজ্ঞান ডাক্তাররা পর্যন্ত বলছে খুব সাবধান, মোবাইল কম ব্যবহার করুন। রাত্রেবেলা ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করবেন না, ঘুম থেকে উঠেই মোবাইলের দিকে তাকাবেন। কিন্তু আমরা কি করছি? এদিকে নারদ গিয়ে কি দেখছে? সকাল হয়েছে, ওই ব্রাহ্মণ ঘুম থেকে উঠেই আগে বলছে নারায়ণ নারায়ণ, বললো কাজে লেগে পড়লো। ও মা, সারাদিন আর একবারও নারায়ণ বলে না। আবার সন্ধ্যাবেলা যখন ফিরে এসছে একদম পরিষ্কার হয়ে আবার নারায়ণ নারায়ণ, খাওয়া দাওয়া করেছে, নারায়ণ নারায়ণ বলেছে, শুয়ে পড়েছে। দুবার মাত্র নাম নেয় আর গোবিন্দ নারায়ণ বলছে, সে কিনা প্রিয় ভক্ত। চলে গেছে নারদ, ও প্রভু এই তুমি বলছো প্রিয় ভক্ত, এ সারাদিনে দুবার মাত্র তোমার নাম নিয়েছে, আরে তোমার প্রিয় হয়ে গেল, আর আমি সারাদিন তো নারায়ণ নারায়ণ করে ঘুরে বেড়াচ্ছি। বলছো ও আচ্ছা এই প্রশ্ন। আচ্ছা নারদ শোনো, এই একটা কাজ করো। কি কাজ? একটা প্রদীপ দিয়েছে একদম পুরো তেলে ভর্তি, হ্যাঁ একদম কাঠ হলেই পড়ে যাবে, ভর্তি পুরো। বলছে এক কাজ করো, এইটা নাও, এইটা নিয়ে পুরো একদম পুরো ব্রহ্মাণ্ড তুমি এক মেরে তুমি চলে আসো, ঘুরে চলে আসো একবার। বলে আচ্ছা বেশ। এখন ভর্তি তেল তো হাতে করে নিয়েছে, অত্যন্ত সতর্ক, এখন পুরো ভ্রমণ করে চলে এসছে। এসে যখন দিয়েছে বলছে, জিজ্ঞাসা করছে নারদ কবার নাম করেছো? বলে ও ঠাকুর নাম করবো কিভাবে, মনঃসংযোগ তো প্রদীপের মধ্যে ছিল, এই মনে হয় কাঠ হয়ে গেলে তেল পড়ে যাবে। বলে তাহলে চিন্তা করে দেখো, ওই কলির এত যাতনার মধ্যে থেকেও সে তো সকাল বিকাল আমাকে ভোলেনি। কলির যাতনার মধ্যে রয়েছে, এত চক্রের মধ্যে ঘুরছে, এত যাতনা পাচ্ছে, তারপরেও সকালে ঘুম চোখ খুলেই আমাকে প্রণাম করছে, আর আবার শোয়ার আগে গিয়ে আমাকে প্রণাম করছে। প্রেম সে বলো। তাহলে তুমি বিচার করো, নারদ বুঝে গেলেন যে সত্যই ওই ভক্তই আমার থেকে শ্রেষ্ঠ। আমি তো সব কিছু ছাড়া রয়েছি, আমার তো কোনো চিন্তা নাই, না ঘর আছে, না বাড়ি আছে, না বউ আছে, না বাচ্চা আছে, কিছুই নেই আমার। আর তাতে বলে ফাঁকা মাঠে খেলে কি আনন্দ আছে? যদি আরো আরো খেলোয়াড় থাকে তাহলে গোল করলে বোঝা যাবে তোমার কত মহিমা আছে। সে এই কলির মধ্যে থেকে, এই যাতনার মধ্যে থেকেও সকালে ঘুম চোখ খুলেই প্রণাম করছে, রাত্রে শুতে যাওয়ার আগে মনে মনে প্রণাম আগে করে নিচ্ছে। তাহলে অবশ্যই সে আমার থেকে বড় ভক্ত। কি বোঝালেন? অহংকার করে যাই করো, যত ভজন করে নাও না কেন, অহংকার মনে রাখবে না, গর্ব করবে না আমি এত জপ করে নিয়েছি, এই দিনে 3 বার আমি আহ্নিক করে নিচ্ছি, সকাল সন্ধ্যা রাত্রবেলায় আমি ভগবানের সেবা করে নিচ্ছি, অনেক সেবা করি। অহংকার কখনো। আর চেষ্টা করবেন এই চাতুর্মাস্য চলছে, এই চাতুর্মাস্য চলাকালীন
যতটুকু পারা যায় ততটুকু পালন করবে। এমন নয় যে সবাইকে একদম চাতুর্মাস ধরে ধরেই পালন করতে হবে না, সংসারে অনেকের পক্ষে সম্ভব নয় সংসারে। তাই যতটা সম্ভব, আর অবশ্যই এই 4 মাসের 4টে দ্রব্য কিন্তু মনে করে বাদ রাখবেন। শাক, দই, দুধ আর এই যে আমিষ দ্রব্য। তার মধ্যে আমাদের যারা আমিষ দ্রব্য গ্রহণ করে না, সাত্বিক গ্রহণ করে, তারা তো সবাই জানেন যে পটল, বরবটি, সিম, এইসব দ্রব্য, সিম, এইসব কিছু বাদ দেওয়া আছে। তাই এই নিয়মগুলো অবশ্যই এই 4 মাসে পালন করে চলবে। আর এই 4 মাসে সবার জন্যই বলা আছে, কথা কুকথা বলা চলবে না, পর নিন্দা পর চর্চা এই 4 মাসে করা চলবে। কিন্তু কি আছে বলে, যতই বলো এইটুখানি সময় একটু বিচার দিয়ে বলা হয় তো তাই ভালো লাগে, কিন্তু মানি পছন্দ। বলে যাই বলো না কেন, এই দরজা পার করলাম সব ভুলে গেল। বলে গোবিন্দ, এই যা জ্ঞান তোমার থেকে নিয়েছি তোমার কাছেই রাখো, এত ভারী বাড়ি নিয়ে যেতে পারবো না, আবার পরের দিন আসবো তোমার থেকে নিয়ে নেবো, এই যে জ্ঞান পেলাম থাক তোমার কাছে। বলে এরকম করলে কোনো কাজ হবে না। ভাগবত এইভাবে 1 জন্ম কেন, যদি 20 জন্মও পার হয়ে যায় তাহলেও কোনো কাজ হবে না। তাহলে কি করতে হবে? আচরণবান হতে হবে, ভাগবতকে আচরণ করতে হবে। যেমন যেমন বলা হচ্ছে তেমন তেমন যদি করতে পারেন তাহলেই আপনার মঙ্গল, আপনার উন্নতি। নচেত যতই শুনে নেন না কেন, সপ্তাহব্যাপী ভাগবত যদি শুনে নেন কোনো ফল হবে না। কিন্তু যদি পালন করেছেন, সপ্তাহব্যাপী দরকার নেই, 1 দিন 2 দিনও শ্রবণ যদি করে নিয়েছেন তাতেই মঙ্গল আর মঙ্গল। আসুন এই চাতুর্মাস্য ব্রতের কথা বিশ্রাম দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে সবাই নিজ মনে ক্ষমা করে দেবেন। শ্রী 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 রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি बोल। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, जगन्नाथ देव की, बलभद्र की, सुभद्रा महारानी की, सुदर्शन चक्र की, अनंत कोटि साधुगुरु वैष्णव की, भोले बाबा की, जोग माया की, आपन आपन गुरु महाराज की, हरिनाम संकीर्तन की, खोल करताल की, पिता माता की, निताई गौर सीतानाथ हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। प्रेम से बोलो।